কি সমাচার সেনাপতি? কোথায় আমার কন্যা? কোথায় মোস্তফা? বেগম সাহেবা, গোলাম মোস্তফা জাদুকর গোখরার উদ্দেশ্যে সাগর পাড়ি দেবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেনাপতি, রাজ্যে যত নৌবহর আছে সেগুলো নীল সাগর পাড়ি দেওয়ার জন্য তৈরি করুন। এবার কি হবে? এই বিশাল সমুদ্র আমরা কিভাবে পাড়ি দেব? বিসমিল্লাহির রহমানির রহিম। যাও বেটা যাও, আল্লাহ তোমাদের সহায়, আর আমরা তোমাদের জন্য এখানে অপেক্ষা করব। চলুন। এবার দেখলি তো আমার ক্ষমতা। তোর মোস্তফা আর কোনোদিন আমার রাজ্যে প্রবেশ করতে পারবে না। এবার বল, শাদি কবুল? আমার জিন্দেগি বরবাদ করে দেব, তবু তোর মতো কাফেরের নিকট আত্মসমর্পণ করব না। মোস্তফা সাচ্চা ইনসান, তার কাছে তোকে পরাজয় বরণ করতেই হবে। মোস্তফা মোস্তফা মোস্তফা, দেখ তোর মোস্তফার কি পরিণতি করি। রাহু চুঙ্গা। দেখ তোর প্রেমিকের কি হাল। ভালো করে যায়। মোস্তফার ওই সামান্য জায়নামাজ শান্ত সমুদ্রে ভেসে থাকলেও ঝড়ের মোকাবেলা সে কি করে করবে? জিম্মা জিম্মা জিম্মা। রাহু ডুঙ্গা। কমজোর ইনসান, এই শক্তি নিয়ে তুই গোখরার মোকাবেলা করবি? শাহজাদি, ভুল যুবককে তুমি জীবন সাথী করেছ। কোনোভাবেই মোস্তফা তোমাকে বাঁচাতে পারবে না। পারবে। আমার মোস্তফার মুখে যতক্ষণ আল্লাহর নাম থাকবে ততক্ষণ কোন শক্তি তাকে পরাজিত করতে পারবে না। ওই যে দেখ দেখ, তোর মোস্তফা সমুদ্রের নোনা জলে হাবুডুবু খাচ্ছে। আর কিছুক্ষণ, তারপর তোর মোস্তফা চিরতরে ওই সমুদ্রে হারিয়ে যাবে। ইনসানের দল, আমি তোদের দেখে নেব। প্রভু শক্তি দাও, প্রভু শক্তি দাও আমাকে। ভয় নেই গোখরা, ওইসব নালায়েক মুসলমানদেরকে খতম করতে হলে রাজ্যের সমস্ত রাক্ষস, খুক্ষস, দৈত্য, দানব, ডাকিনী, পিশাচ সবাইকে মোকাবেলা করার জন্য প্রস্তুত কর। তোমার আশীর্বাদ প্রভু।
দুনিয়ার তামাম মুসলমানগণ তোমার শক্তিকে উপেক্ষা করে এগিয়ে আসছে আমাদের ধ্বংস করতে। বলে দাও প্রভু, এখন আমি কি করব? এবার ওই সুন্দরী শাহজাদিকে বলিদানের ব্যবস্থা কর, আর রাজ্যের যত পরী আছে তাদের হস্তে রাহু ডুঙ্গা দিয়ে আঘাত কর ওই নালায়েকদের। তাই হবে প্রভু। মালিক, ইনসানের দল খুব কাছে চলে এসেছে। দ্রুত শাহজাদিকে বলি দিয়ে অমরত্ব অর্জন করে নিন, নয়তো বড্ড দেরি হয়ে যাবে। সূর্য অস্তাচলে ঢলে পড়েছে, শাহজাদিকে বলি দেবার এই তো উপযুক্ত সময়। তুমি বলিদানের আয়োজন করো, যাও। আমাকে মুক্তি দাও। মুক্তি তোকে এখনই দেব। প্রভুর বেদিতে বলি দিয়ে চিরতরে আজাদ করে দেব। আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই। বলে দিবেন দিন, কিন্তু যে ফুলের গন্ধ কেউ শোকেনি, সে ফুলের গন্ধ না নিয়েই তাকে কতল করবেন? কি? মৃত্যুর আগে দুনিয়ার শ্রেষ্ঠ পুরুষের আদর থেকে আমাকে কেন বঞ্চিত করবেন? তুই কার কথা বলছিস? আপনাকে ছাড়া আর কার? আপনার এত শক্তি, এত ক্ষমতা, যে কোনো নারী আপনার মতো শক্ত সামর্থ্য পুরুষকে পাশে চাইবে। কাছে আসুন না একবার, দেখুন এই ফুলের গন্ধ কত স্নিগ্ধ, কত সুন্দর। আসুন। शाहजादी रुपैया जाने मन। জানে মান, আজ আমাকে তৃপ্ত করো। আজ তোমার সব কিছু উজাড় করে দাও। আমাকে তৃপ্ত করে দাও জানে মান। जाने मन मेरे दिल को उसको दो। শাহজাদি, শাহজাদি তুমি কোথায়? শাহজাদি এসো, আমার বুকে এসো। শাহজাদি, এত লুকোচুরি ভালো লাগে না। এসো, আমার অশান্ত বুকে ফিরে এসো শাহজাদি। আমার প্রাণপ্রিয়া শাহজাদি, আমার এই অশান্ত বুকটা, আমার অশান্ত বুকটা শান্ত করে দাও শাহজাদি। শাহজাদি, এ আবার কোন অঘটন? নাকি নাকি প্রভু কি আমার কাছ থেকে নিয়ে গেল? এসো শাহজাদি, আমার বুকে কামনার আগুন জ্বালিয়ে আর লুকোচুরি খেলো না শাহজাদি। বেওয়াকুফ, বেঈমান, যে রমণীকে বলিদান করবি প্রভুর নামে, অথচ তার প্রতি আসক্ত হয়ে তুই অমূল্য রতন ওই আংটি হাত ছাড়া করলি। প্রভু,
আমার ভুলের জন্য আমি অনুতপ্ত প্রভু। আমাকে তুমি ক্ষমা করো প্রভু। আমার শক্তি তুমি হরণ করো না প্রভু। ওই নালায়েক মোস্তফাকে কতল করে শাহজাদিকে পুনরায় ছিনিয়ে আন, আর ওর হাত থেকে উদ্ধার কর ওই দরবেশি আংটি। তুমি ব্যতীত আমার এত শক্তি কোথায় প্রভু? তোর ওই বিশাল দাড়িতে দিলাম হাজারো ইন্দ্রজালের শক্তি। তোর বদনে যতদিন ওই দাড়ি শোভা পাবে ততদিন তুই থাকবি অমর। যা!